অনেকেই একটা প্রশ্ন করেন আমাকে, কে-পপ গার্ল আইডল হলে কি ছোট জামা কাপড় পরা বাধ্যতামূলক? কারণ আমরা অনেক সময় স্টেজে কিছু গার্ল গ্রুপের আইডলদের ছোট পোশাকে পারফর্ম করতে দেখি। তখন অনেকেই ভাবেন এটা কি তাদের নিজের পছন্দ নাকি কোম্পানির নিয়ম। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে জানব। কে-পপ ইন্ডাস্ট্রিতে আসলে পোশাক কিভাবে ঠিক করা হয় আর কেন অনেক সময় ছোট পোশাক দেখা যায়। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কে-পপ ইন্ডাস্ট্রিতে প্রতিটি গান বা অ্যালবামের একটা নির্দিষ্ট কনসেপ্ট থাকে। মানে শুধু গান নয়, পুরো পারফরমেন্সই একটা থিমের ওপর তৈরি হয়। যেমন কিউট স্টাইল, স্টাইলিশ স্টেজ লুক, এলিগ্যান্ট বা রাজকীয় লুক, পাওয়ারফুল বা ক্যারিসমেটিক লুক। এই কনসেপ্ট অনুযায়ী মেকআপ, হেয়ার স্টাইল এবং পোশাক সব কিছু ডিজাইন করা হয়। উদাহরণ হিসেবে ব্ল্যাকপিঙ্ক বা টুয়াইস, তাদের বিভিন্ন গান দেখলে বুঝবেন প্রতিটি গানের সাথে পোশাকের স্টাইলও বদলে যায়। অনেকেই ভাবেন আইডলরা নিজেরাই সব পোশাক বেছে নেন, কিন্তু বাস্তবে কে-পপ ইন্ডাস্ট্রিতে একটা স্টাইলিস্ট টিম থাকে। এই টিমের কাজ হলো আইডলদের স্টেজ লুক ডিজাইন করা, গানের কনসেপ্টের সাথে পোশাক মিলিয়ে দেওয়া, ক্যামেরায় সুন্দর দেখায় এমন পোশাক নির্বাচন করা। এই স্টাইলিস্টরা সাধারণত বড় বড় কোম্পানির জন্য কাজ করেন, যেমন YG, SM, JYP। তাই অনেক সময় পোশাকের সিদ্ধান্ত স্টাইলিস্ট এবং কোম্পানি একসাথে নেয়। স্টেজ পারফরমেন্সের জন্য বিশেষ পোশাক দরকার। কে-পপ আইডলদের পারফরমেন্সে অনেক সময় জটিল ডান্স মুভমেন্ট থাকে, তাই স্টেজ পোশাক ডিজাইন করার সময় কয়েকটা বিষয় মাথায় রাখা হয়। 1. নাচের মুভমেন্ট যেন স্পষ্ট দেখা যায়। 2. ক্যামেরায় যেন সুন্দর লাগে। 3. স্টেজ লাইটে পোশাক যেন আকর্ষণীয় দেখায়। এই কারণেই অনেক সময় এমন পোশাক ব্যবহার করা হয় যা হালকা এবং সহজে নড়াচড়া করা যায়। অনেক মানুষ মনে করেন কে-পপ গার্ল আইডল মানেই ছোট পোশাক, কিন্তু বাস্তবে তা নয়। অনেক পারফরমেন্সে আইডলরা লং ড্রেস, ফুল স্লিভ পোশাক, জ্যাকেট বা স্টাইলিশ কোট এই ধরনের পোশাকও পরে থাকে। মানে ছোট পোশাক একটা স্টাইল মাত্র, এটা কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। আইডলদের মতামতও এখন গুরুত্ব পায়। আগে অনেক সময় কোম্পানি সব সিদ্ধান্ত নিত, কিন্তু এখন অনেক আইডল নিজেদের মতামত দিতে পারেন। যদি কোনো পোশাক তাদের অস্বস্তিকর লাগে, তাহলে অনেক সময় সেটি পরিবর্তন করা হয়। কারণ এখন অনেক কোম্পানি বুঝতে পেরেছে আইডলদের কমফোর্ট রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সংক্ষেপে বলতে গেলে কে-পপ গার্ল আইডল হলে ছোট জামা কাপড় পরা বাধ্যতামূলক নয়, কিন্তু স্টেজ কনসেপ্ট, স্টাইলিস্টের সিদ্ধান্ত ও পারফরমেন্সের কারণে অনেক সময় এই ধরনের পোশাক ব্যবহার করা হয়। এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? কে-পপ আইডলদের কি নিজের পোশাক নিজেরাই বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকমই নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।